ক্ষোভে ফুঁসছে মাগুরাবাসী। ধর্ষকের পোড়া বাড়িটিও গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। কেউ ঢিল ছুটছেন, কেউ দেয়াল ভাঙছেন, কেউ বা গালাগাল করছেন। 12টি গাছও কেটে ফেলেছে স্থানীয়রা। সবার দাবি দ্রুততম সময়ে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার। কামরুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। মাগুরায় পাশবিক নির্যাতনে 8 বছরের শিশুটির মৃত্যুতে ধর্ষকের পোড়া বাড়িতে ফের ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। শুক্রবার বেলা 11টার দিকে স্থানীয় লোকজন আঙিনার অন্তত 12টি গাছ কেটে ফেলে। এই সময় পোড়া বাড়িতে অনেকে ঢিল ছুঁড়ে ক্ষোভ জানান, কেউ বা ঘরের দেয়াল ভেঙেছেন, অনেকে আবার ধর্ষকের নাম ধরে গালাগাল করতে দেখা যায়। বিক্ষুব্ধ জনতা এ সময় আসামিদের ফাঁসির দাবি জানান। আগামীতে এই ঘটনা যেন না ঘটে তার দাবিও জানান সবাই। মানে যে কাজগুলো করছে এগুলো মানুষ করে না, এটা অমানুষিক কাজ। যে এগুলো দেখতেছি তারই একটা বহি প্রকাশ। ও যে কাজ করেছে আমরা ওর ফাঁসি চাই। বাসাতে পুরাইছে, এটা আমি শান্তি না, সন্তুষ্ট না। তার ফাঁসি যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমার শান্তি হচ্ছে না। এদিকে শিশু আসিয়ার মৃত্যুতে মাগুরা শ্রীপুরে জারিয়া গ্রামে এখনো চলছে মাতম। শোক বিহল সদস্যদের সান্ত্বনা দিতে বাড়িতে ছুটে আসছেন প্রতিবেশী, স্বজন, শুভাকাঙ্ক্ষীরা। সবার একটাই দাবি, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির। নাতিন যে মৃত্যু গ্রহণ হয়েছে, এর আমরা সুস্থ সংক্ষেপে 2-1 দিনের মধ্যে বিচার চাই। তাই দাবি আছে, যেভাবে আমার বাচ্চার মারিছে ওরও সেভাবে আপনাদের কাছে এটুকু। এর আগে বৃহস্পতিবার রাতে শিশুটির প্রথম জানাজার পর বিক্ষুব্ধরা হিটু শেখের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। ফায়ার সার্ভিসের সদস্যরা অগ্নি নির্বাপন গাড়ি নিয়ে রওনা দিলেও বিক্ষোভের মুখে তারা সেখানে যেতে পারেনি। গত 5 মার্চ রাতে ধর্ষণ ও নিপীড়নের শিকার হয় 8 বছরের শিশু আসিয়া। আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করা হয় সম্মিলিত সামরিক হাসপাতালে। সেখানে 6 দিনের যুদ্ধ শেষে বৃহস্পতিবার দুপুরে না ফেরার দেশে পাড়ি জমায় শিশুটি। তাহসিন তারিন, মোহনা সংবাদ।